খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু তো দোষিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা খাদের ধারের রেলিংটা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা দার্জিলিং এক্সপ্লোর করতে, মানে দার্জিলিংয়ের যে সাইট সিনগুলো আছে সেগুলো কভার করব। তাই সকাল সকাল উঠে পড়েছি। আর ভিউ কিন্তু একদম ক্লিয়ার নয়, মানে প্রচণ্ড কুয়াশা রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট চলে যাবো স্পটে। কোন কোন জায়গায় কভার করলাম, কি করলাম, আর তোমরা আসলেও কোথায় কোথায় যেতে পারো সব কিছু আমি ডিটেলসে শেয়ার করবো। তো চলো দেরি না করে শুরু করা, একবার দেখিয়ে দিই। একদমই ক্লিয়ার নয়, মানে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘাটা হয়তো দেখা যাবে না। তো আমরা কিন্তু চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ম্যাল রোড ধরে এগিয়ে যাচ্ছিলাম। আমার সকালের ম্যাল রোডটা কিন্তু বেশ সুন্দরই লাগছিল, একদম বেশ ফাঁকা ফাঁকা, মানে একটা আলাদাই ভাইবস ছিল। চারিদিকটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরা চারজন কিন্তু এখন যাচ্ছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে যে মন্দিরটা আছে মহাকাল, খুবই জাগ্রত, ওখানে সবার ফার্স্টে পুজো দেব, তারপরে যেখানে যা যাওয়ার আমরা যাব। তো চলো দেখা যাক একদম মন্দিরটা কেমন। ম্যাল রোডের পাশেই আছে নিউ মহাকাল মার্কেট, আর ঠিক সেখানেই ঢুকে 5 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে মহাকাল মন্দিরে। এই হচ্ছে মহাকাল মন্দিরের গেট। আর এখানে উঠতে গেলে কিন্তু অনেকটাই চড়াই রয়েছে, মানে অনেকটা উঠতে হবে। তো মানে ভগবানের দর্শন করতে গেলে কিছুতে একটু কষ্ট করতেই হবে। যাই হোক, বেশ কষ্ট হচ্ছিল আমাদের সকাল সকাল। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभो हे शिवाय शंकरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। আমাদের কিন্তু মহাকাল মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। খুবই শান্তভাবে, খুবই নিষ্ঠা সহকারে আমাদের পুরো পুজোটা কমপ্লিট হয়েছে। আমরা সবাই খুবই মানে সময় নিয়ে একদম মানে মহাকাল বাবার কাছে গিয়ে একদম আশীর্বাদ নিয়ে সুন্দরভাবে পুজো দিয়েছি। তো তোমরা যদি দার্জিলিং আসো, এই জায়গাটা কিন্তু মাস্ট, মানে এই জায়গাটা থেকে শুরু করে পুরো জার্নিটা করো। আশা করি পুরো ট্যুরটাই ভালো যাবে। মানে আমি লাস্ট টাইম এসে এটাই করেছিলাম, আর এবারও সেটাই করলাম। জায়গাটা একটু উপরে, একটু উঠতে মানে একটু প্রবলেম হয় বয়স্ক যদি থাকে আস্তে আস্তে, বাট জায়গাটা কিন্তু বেশ শান্তিপ্রিয়, অবশ্যই আসবে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, মানে মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর চলে এসেছি জাপানিজ টেম্পল আর পিস পকোড়ায়। তো সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো কেমন কি। তো চলো দেখতে থাকি। তো এই হচ্ছে দার্জিলিংয়ের জাপানিজ টেম্পলটা, যেটার ভিতরের দৃশ্যটা ঢুকলে কিছুটা এরকম। আর এখানে কিন্তু রয়েছে সেই পুরোনো দিনের সিঁড়ি, যেটা আমি বেয়ে বেয়ে উপরে উঠে গেছিলাম দেখার জন্য কি আছে। তো প্রথমে নর্মালি গেলাম, তারপরে গিয়ে দেখলাম বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট, মানে একটা আলাদাই শান্তিপ্রিয় জায়গা, মানে একদম নিঃশব্দ, কোনো ডিস্টারবেন্স নেই, আর খুবই মানে শান্তিপূর্ণ লাগছিল পুরো জায়গাটা দেখে। মানে বেশ একটা হয় না পিসফুল ব্যাপার, এটার কিন্তু জায়গাটার মধ্যে ছিল। জাপানিজ টেম্পলের পাশেই আছে পিস পকোড়া, এখানেও চলে গেছিলাম। এটাও কিন্তু একটা অসাধারণ জায়গা, মানে এত সুন্দর যে জায়গা সত্যি না আসলে বোঝা যাবে না।
তো আমরা কিন্তু জাপানিজ টেম্পল আর পিস পকোড়া দেখে এখন রওনা দিয়েছি লামহাটার উদ্দেশ্যে। লামহাটা কিন্তু একটা অফবিট জায়গা, দার্জিলিং থেকে প্রায় 20-22 কিলোমিটার ডিস্টেন্সে। তো ওখানেই যাব, ওখানে গিয়ে সিনিক বিউটি আর কেমন কি সেটা তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো লামহাটা গিয়ে দেখা হচ্ছে। তো এই হচ্ছে লামহাটা পার্কের বাইরের দৃশ্যটা, চারিদিকে পুরো পাইন ট্রি, আর আমরা কিন্তু রাস্তার পাশেই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলাম। আসলে খুব খিদে পেয়ে গেছিলো, মানে 2-3টে জায়গা কভার করার পর কিছু একটু খেতেই হতো, তাই চলে গেছিলাম এই দায়া রেস্টুরেন্টে। এখানে গিয়ে দেখি সব রকমেরই চাইনিজ আইটেম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, মানে মোমো, থুপকা, আর খুব সুন্দর করে বানাচ্ছিল। এই দোকানের মালিক মানে হাজব্যান্ড ওয়াইফ নিজেরাই কিন্তু পুরোটা প্রিপেয়ার করে, আর দামটাও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। আমি আবার একটু থুপকা প্রিপারেশনটা দেখে নিচ্ছিলাম, মানে দেখতে তো বেশ ভালোই লাগে। এরপর চটপট সব আইটেমগুলো চলে আসলো, আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় মানে দেখতে লাগছিল। সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছিলাম মোমো, এটা কিন্তু কম্পালসারি, আর থুপ্পাটা ভাই A1 ছিল, নো ডাউট দি বেস্ট। তারপর কিন্তু চলে গেলাম আমরা টিকিট কাউন্টারের দিকে। এখানে কিন্তু ঢুকতে গেলে 20 টাকা দিয়ে পার হেড টিকিট কাটতে হয়, তো সেটা কালেক্ট করেই আমরা এখন যাব ভিতরের দিকে। তো আমরা কিন্তু এখন ট্রেক করতে করতে উঠছি, মানে রাস্তা নেইনি, আমরা শর্টকাট দিয়ে যাবো উপরে অফরোডিং। সায়ক, অফরোডিং করে কেমন লাগছে ভাই? আমরা কিন্তু শর্টকাট ইউজ করছি। অফরোডিং করছি, লিটারালি অফরোডিং, মানে ট্রেক করে করে উঠছি। আর সায়ককে দেখেছো গাছ ভাঙছে লাঠি বানানোর জন্য, মানে সাপোর্টের জন্য। তো চলো একদম উপরে যাব, উপরের ভিউটা কেমন সেটা তো দেখাবোই, বাট এই এক্সপিরিয়েন্স, এই অ্যাডভেঞ্চারটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখছি বাবা, সবাই রাস্তা ইউজ করছে আর আমরা এইসব আসতে অনিকেত। তো গাইস, আমরা এখনো হাফ পজিশনও পৌঁছাইনি। ইতিমধ্যেই দেখছি অনেকে যারা উপরে উঠছিল ফিরে এসছে, মানে তারা কেউ পৌঁছাতে পারেনি, এতটাই খাড়াই রাস্তা, মাঝ রাস্তার থেকেই ফিরতে এসছে। তো যদি আমরা এটা কমপ্লিট করতে পারি, আমরা আজকে ফার্স্ট যে একদম টপ অব্দি পৌঁছাবো। তো ভীষণ একটা এক্সাইটমেন্ট হচ্ছে, একটা অ্যাডভেঞ্চারাস মুহূর্ত আমাদের সকলের জন্য। তো দেখা যাক কতদূর কি কমপ্লিট করতে পারি। যদি কমপ্লিট করতে পারি, উপরের ভিউটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো সবাই উঠছে, মাঝে মাঝে একটু ফটোগ্রাফি চলছে। যাই হোক চলো, ওই যে দেখছো খাড়াই রাস্তাটা, ওটা দিয়ে উপরে উঠতে হবে। চলো, পারবো কি আমরা? দেখা যাক। সায়ক তো উঠে গেল, কিন্তু অনেকটা উঁচাই বাকি। চেষ্টা করছি আমরা। তো এখন কিন্তু খাইয়ের পাশ দিয়ে যাচ্ছি পুরো, দেখতেই পাচ্ছ নিচে পুরো খাই। হ্যাঁ চল। তো গাইস, এখন কিন্তু মানে একদম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আর অনেকের আগেই চলে গিয়ে কনফার্মেশন দিয়েছে যে আমরা পেয়ে গেছি, ওই দিকেই যাচ্ছি। তো প্রচন্ড কষ্ট হলো, কষ্টের পর যেন মানে ভিউটা কেমন হবে সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড। চলো দেখি। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি একদম উপরে লেকে, তবে লেকের জলটা শুকনো, তোমাদেরকে আরো কাছে নিয়ে গিয়ে দেখাবো। তো এই হচ্ছে উপরের লেকটা, যেখানে জল থাকলে কিন্তু বেশ ভালো লাগে, বাট এতটা কষ্ট করে আসলাম, জলটা পেলাম না, একটু মন খারাপ লাগছিল, বাট ঠিক আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি উপরে। বল কিছু। নিঃশ্বাসই নেই বলবো কি, অনেক উঁচুতে উঠে গেছিলাম। কত উঠেছে তাও আইডিয়া নেই। সত্যি, মানে পিছনে খাই দেখা যাচ্ছিল, বাট আলটিমেটলি এসে ভিউটা, লেকটা শুকিয়ে গেছে বাট ভিউটা অসাধারণ বলতেই হবে। একটা লম্বা ট্রেক করার পর কিন্তু ফাইনালি আমরা ভিউটা পেলাম, আর এর সাথে সাথে আমাদের লামহাটা
যে জার্নিটা ছিল অ্যাডভেঞ্চারাস জার্নি, টোটালি অ্যাডভেঞ্চারাস, সেটা কিন্তু শেষ হলো। এখন আমরা নিচে নেমে যাব, নিচে নেমে দেখি আমাদের ড্রাইভার দা আর কোথায় নিয়ে যায় নেক্সট লোকেশন। তো চলো দেখা হচ্ছে। এই পাহাড়ের মধ্যে, পাইন ফরেস্টের মধ্যে, এখানে আবার দেখছি মানে ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, জাস্ট অসাধারণ। একজন কিন্তু কুকুরের মতো হাঁপাচ্ছে, বাট এটা কিন্তু বেস্ট জায়গা খেলার জন্য, মানে এরকম অ্যাম্বিয়েন্সে সত্যি। এই অ্যাডভেঞ্চারাস ট্রিপটা কিন্তু সারা জীবন মনে থাকবে, মানে একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে থাকলো আমাদের সকলের জন্য। তোমরাও আসলে কিন্তু এরকম অফরোডিং ট্রাই করতেই পারো, আশা করি ভালো লাগবে। বাট হ্যাঁ, দেখো মানে প্রপার যেন গ্রিপ থাকে জুতোয়, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতেই পারে যে কোনো টাইম। এরপর আমরা সোজা চলে গেছিলাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন দার্জিলিংয়ের, সেটা হচ্ছে ঘুম মনাস্ট্রি। এই জায়গাটার নাম তো তোমরা অনেকেই শুনেছো, মানে একদম ঘুম স্টেশনের কাছে অবস্থিত এই জায়গাটা। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, মানে যখন যেরকমভাবে আর কি হয় মনাস্ট্রিটা, সেরকম একটা পিসফুল ব্যাপার এখানেও ছিল। আমরা বেশ নিচে চলে গেলাম, আর নিচে গিয়েই এই হচ্ছে পুরো ঘুম মনাস্ট্রির এরিয়াটা। তো আস্তে আস্তে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি এরকম কাজ চলছে, পুরো বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। আর এখানে কিন্তু তোমরা নোটিশটাও দেখতে পাচ্ছ, মানে এখানে কিন্তু রিপেয়ারিংয়ের কাজ চলছে। তাই আর বেশিক্ষণ সময় নষ্ট না করে কিছুটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম, মানে বেসিক্যালি সেরকম একটা ভালোভাবে দেখতে পারিনি। তো বাইরে বেরিয়ে দেখলাম যে এরকম দোকানপাট বসেছে, আর এখানে কিন্তু খুবই মানে সুন্দর সুন্দর বেশ জিনিস ছিল, ছোটো ছোটো। গাইস, এর সাথে সাথেই আমাদের মানে দার্জিলিং সাইট সিনটা এন্ড হলো। আমরা লাস্টে গেলাম ঘুম মনেস্ট্রি, খুবই শান্তিপ্রিয় একটা জায়গা, কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আছে যেহেতু আর্থকুয়েক হয়েছিল। তো যাই হোক, এর সাথে সাথেই পুরো সফরটা শেষ হলো। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, আশা করি যতটুকু দেখাতে পারলাম তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যত তাড়াতাড়ি পারবো আবার একটা নেক্সট কন্টেন্ট নিয়ে আসছি আমি। তো স্টে টিউনড, সবাই ভালো থেকো। যদি কোনো ডাউট থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আমি অলওয়েজ অ্যাভেলেবেল আছি। তো চলো, টাটা।